কথা যে একটা মনে পড়ছে রেখে কইলাম রে হাতার মতো আদর করতে গিয়া মোহব্বত করতে গিয়া সকলে যেটা করে এটা করতে গেলে লইব মাইয়ারে যখন বিদায় দিব তো মাইয়ার মায়ার বাপে ফলার বাপের কাছে আন্ডা সেটা কয় সালাম কর ওখান থেকে এই তোর আব্বা শ্বশুর কিতা আব্বা তো শ্বশুর আব্বার জায়গাতে আগে আমরা মা বাপ আসলাম ওখান আমরার ঘর সাইরা তুই সেই ঘরও যাইতে আসত এই ডে তোর আব্বা এটা তোর শাশুড়ি সালাম কর এই ডে তোর ওখান থেকে আম্মা আমরা যেমনি মান্য চলছত আব্বা আমরা মান্য চলবি তারপরে কইতে আছে বেয়াই ওই ফলার বাপেরে মাইয়ার বাহে কইতে আছে বেয়াই আপনার আত তুল্লা দিলাম আপনি তাইরে চাইয়া টাইয়া রাখবেন আপনার জি তো হে বেড়ায় কইছে যে হবে টেনশন করেন না আপনারা এত বছর ফালছেন আমার ফলার কাছে যখন বিয়া দিছেন আমার মাইয়ে দো এখন কইছে মাথা তার দিয়া কইছে আল্লাহ বাঁচাওক মা তোমারে আল্লাহ বাঁচাওক এখন মাইয়ার মারে যখন ফলার মারে যখন সালাম করছে ফলার মাও কইছে মা তোমার আল্লাহ বাঁচাওক সেই কোনা দিয়া ফলাই খেলি রইছে ফিসের টাকাটা জানি কইছে এটা তোর জামাই সালাম কর এখন সেইটাই গিয়া যখন জামাইরে সালাম করতে কইছে হাতে কইয়া বইছে আল্লাহ বাঁচাওক তোমারে মা না তে মনে করছে এটা দোয়া আব্বাই করছে আব্বাই দোয়াটা করছে আমার ওই দোয়াটা করার দরকার আছে নতুন জীবন দোয়া লাগবো তো হ্যাঁ নাউজুবিল্লাহ কইতেন না এতে তো এই দোয়া বউয়ের উপরে সারাই দিছে মানুষে কই কিতা কইলো তারা কথা কইয়া লাইছে সারছে নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ যিনি মাদ্রাসাটাকে তিল তিল গড়ে তোলার স্বপ্ন নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন আজকের আয়োজনে উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর খাস মেহেরবানি আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা শুরুতে আল্লাহর কাছে একটা দোয়া করি হ্যাঁ সবাই মিলে দোয়া চাই আল্লাহ যেন মাহফিলের শেষ পর্যন্ত এই মাহফিলের সুন্দর পরিবেশ আল্লাহ যেন দান করেন সবাই পড়েন জুড়ে পড়েন আমার সবাই শুনছেন এমন একজনও এখানে বোধহয় নাই যে আমার ওয়াজ শুনেন নাই সুতরাং এদিক সেদিক তাকানোর দরকার নেই এদিক সেদিক তাকান কেন শুধু আমার দিকে তাকাই থাকবেন এদিক সেদিক তাকাইয়েন না সময় একেবারে কম আমি তো লম্বা সময় নিয়ে আলোচনা করি আপনারা জানেন যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশান আছে আমাদের এশার নামাজ আছে সামনে এর আগেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ এই এতটুকুন সময় আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করে আমিন বলবেন না জোরে বলবেন না ও কি করে ওইদিকে কি করে তোমার ওইদিকে কি ওয়াজ হলে হেন তুমি চাই রইছ হেন হ্যাঁ তে আইসে আর কি হগলে দিয়ে আইয়েতে ও আইসে হ্যাঁ এমনি আইয়া লাভ কি তুমি ওয়াজ না শুনবা এদিকে তাকা বোকাচ্ছে পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বাংলাদেশে যারা আলোচনা করেন আর আপনারা যারা আলোচনা শুনেন এমন অনেক মানুষ আছে যারা আলোচনা শুনতে শুনতে যিনি আলোচনা করেন তার চাইতে অনেক বেশি ওয়াজ পারে এমন অনেক মানুষ আছে কারণ এইখানেই এই প্যান্ডেলে অনেক মানুষ আছে যারা আমার আব্বার ওয়াজ শুনেছে আমি তো আর আমার আব্বার ওয়াজ শুনি নেই এই বেতুয়ার হাশেম সাহেব হুজুরের ওয়াজ শুনছে এখানে অনেক লোক আছে ছোটো ছোটো বাচ্চাগুলো ছাড়া সবাই তো আপনারা শুনছেন তো এখন নতুন প্রজন্ম যারা তারা বেতুয়ার হাশেম সাহেব হুজুরের ওয়াজ শুনে নাই নাগাইশের পীর সাহেব হুজুরের ওয়াজ শুনে নাই মাওলানা ফয়েজ আহমদ সাহেবের ওয়াজ শুনে নাই তারপরে আপনার যুক্তিবাদী হাবিবুর রহমান সাহেবের ওয়াজ শুনে নাই তারপরে দৌলতপুরের পীর সাহেবের ওয়াজ শুনে নাই ধামতির পীর সাহেবের ওয়াজ শুনে নাই সোনাকান্দার পীর সাহেবের ওয়াজ আগের পীর সাহেবের ওয়াজ শুনে নাই কিন্তু এখানে এমন অনেক বক্তা আছে যারা যেই নামগুলা বললাম সবার ওয়াজও শুনছে এখন যারা ওয়াজ করে তারার ওয়াজও শুনছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে আবার বুঝেন যে ওয়াজ করে ওনাদের ওয়াজ শুনে নাই আর আপনারা যারা ওয়াজ শুনেন অতীতের অনেক বক্তাদের ওয়াজ আপনারা শুনে ফেলছেন সুতরাং আপনাদের অভিজ্ঞতা ওই নতুন বক্তার চাইতে অনেক বেশি
এটা আল্লাহ আপনাদেরকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন একজন আরেকজনের লগে এক লগে হইতো, এখন আমরা যদি এক লগে হয়, আপনি কি জিগান ভাই আমরা এগুল দিয়ে তো সাংঘাতিক বৃষ্টি, আপনার এগুল দিয়ে কি নমুনা? কয় যে না আমরা এগুল দিয়ে এমনি ইয়া করছে, ঠাডা মেডা পড়ছে, কিন্তু বৃষ্টি আইছে না। কারে পাফুর আমরা এগুল যা একটা জড়িয়েছে ডালা ফালা ভাইন গিয়া কেয়ামত গেছে। এই হইলো আমরা আলাপ। আলু অহন কত টাকা মন চলতে আছে, শুনলাম পেট্রোল পাম্প বিলে তেল পাওয়া যায় না, কী তা করো নহন, এই আলাপ চলতে আছে। আর সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের লগে দেখা হইতো, প্রথমেই জিজ্ঞে এই কালো এদিকে বসো, ওদিকে যাও, যখন তুইটা এসে হেন যাও, হ্যালো যাও, মাতে যাইব না, হেন যাইবা। তো তুই বেড়া আগে জানবি না যে এই হুজুরের রোয়া শুনতে কী তা করণ লাগে, এটা বুঝ যাইবি না তুই। সিফা দিয়ে বইয়া থা, ভালো করে বাও, আরাম করে বাও। উডা উঠি না, মাত্র শুরু হয়েছে, কি এর উডা উঠি? উঠবা যখন আওয়াজ করে না, ওঠা শুরু হবে আরও পরে, মনে করেন একটু পরে নামাজের বিরতি দেওয়া হবে, তখন আপনি উঠবেন, অজু করবেন, আবার আইসা বসবেন, যতক্ষণ মাহফিল চলাবে। গতকালকে এখানে মাহফিল ছিল? কথা কন সবাই, গতকালকে মাহফিল ছিল? আগামীকালকে থাকবে? তো আপনি যে খামখেয়ালি করতে আছেন, আপনার লেগে আগামীকালকে কেউ মাহফিল রাখতো না তো, গতকালকেও ছিল না তো। তো সুতরাং আজকেরটাই আমাদেরকে কাজে লাগাইতে হবে। আপনার কত ভাগ্যবান জানেন, এই হাশেম সাহেব রহমতুল্লাহ আলাই হুজুর এখানে জন্ম নেওয়ার কারণে এখানে আজকে মাহফিল হচ্ছে। আর মাহফিল হওয়ার কারণে বড় বড় ওলামায়ে কেরাম, আমি যাদের নাম দেখলাম এর ভিতরে বোধ আমি শুধু বক্তা, সব বড় বড় বক্তা যেই নাম দেখা যাইতেছে আমার তো ডরে করতে আছে। তারাও ওয়াজ করবো, আপনারা শুনবেন, এটা একটা নসিবের ব্যাপার না, তাকদীরের ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, খুব খেয়াল করেন, মনোযোগ। আপনার জোর কইরে আল্লাহ জান্নাত দিত না তো, এত ঠেহা নাই। আপনি টেনশন করেন না যে আপনি জাহান্নামও যাইতেন চাইলেও আল্লাহ নি জান্নাতও দিয়া লাই, এই টেনশন করার দরকার নেই। আপনি যেখানেও যাইতেন চাইবেন আল্লাহ হ্যাঁ লাইন করে দিব, কোনো সমস্যা নেই। জাহান্নামে যারা যাইতেন চান তারা কোনো টেনশন করেন না যে আরে নিয়ত যে করলাম জাহান্নামও যায়াম, জান্নাতও জানি যাইতাম, আরে জাহান্নামও জানি যাইতাম পারিনি, হ্যাঁ পারবেন, কোনো চিন্তা নাই। আপনি খালি এই নিয়ত করে হইতে থাকেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, কবরে দিতে দেরি, হেতারা গাড়া কবর ছাড়তে দেরি, আপনি দেখবেন কারবার শুরু হয়ে গেছে। টেনশন করার দরকার নাই। তো এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, খুব খেয়াল করেন, কোরআনুল কারীম আল্লাহ ওয়াজ করে দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা ইসলাম মানার জন্য, ইসলাম বোঝার জন্য, ইসলামের পথে চলার জন্য যারা চেষ্টা করে, জাহাদু মানে যারা চেষ্টা করে, ফিনা মানে ফিদ্দিন ফিল ইসলাম, ইসলাম মানার জন্য, দিন বুঝার জন্য যারা চেষ্টা করে। এরপরে আল্লাহ কি কয় দেখেন, কয়লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, আওয়াজটা ফিক্স ইয়া করে ঠিক করো, ওই যে একটা ক্যারকিরি এটা বন্ধ করো, আর শ্রুতিমধুর করে দাও। তো আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, যত রাস্তা বলতে কি বুঝাইছে? আপনি মনে করেন চান্দিনা থেকে ঢাকা যাবেন, দাউদকান্দি ব্রিজ পানির নিচে পড়ে গেছে অথবা ভাঙ্গা গেছে গা, ওখানে আপনি কেমনে যাবেন? দাউদকান্দি পর্যন্ত গিয়ে নৌকায় আপনি যাইতে পারবেন। ওই আগে যেমন আমরা বন্যার সময় যে লঞ্চে গেছিলাম, তাইলে আপনি হেলিকপ্টারে যাইতে চাইলেও রেডি, বিমানে যাইতে চাইলে রেডি, মনে করেন বাসে যাইতে চাইলেও রেডি, দাউদকান্দি গিয়ে স্পিড বোটে যাইতে চাইলে রেডি। আপনি যদি মনে করেন আমি হাইটা চলে যাবো, ওকে ফাইন, তাও রেডি। তাইলে আবার চিন্তা করেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা, স্থলপথ, জলপথ, হাঁটা, বিমান, আকাশপথ, সব রাস্তা আল্লাহ সহজ করে দেবেন, এটা আল্লাহ ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা আমরা আছি মাশাআল্লাহ, মাগরিবের পরে আমি তো নুরুল্লাহ ভাইকে বলতেছিলাম, দেখছেন নুরুল্লাহ ভাই, মাগরিবের পরে লোকজন আইতো চায় না, খালি সকলে গালাগালি করে, কি তার হুজুরে লোক দিয়ে আইতো না। মাশাআল্লাহ এই যে এখন প্যান্ডেলও যারা দাঁড়াই রইছে, তারা যদি নামতেন, আর করলাম জায়গা থাকলো নইল,
তারা আবার হাজি মহসিন ওই অন্যরা জাগা দেয়, অন্যরা বই দাঁড়াই থেকে তারা আমরা তো এলাকার মানুষ দাঁড়াইয়ে থাই, অন্যরা বুক না ভালো, এটাও একটা খারাপ না, ভালো হ্যাঁ, এটা নিয়ত ভালো হ্যাঁ। এই নিয়ত নিয়ে কী হইব, এটা আমার না আমি কইলাম, তার আর কি নিয়ত কী হইব হ্যাঁ। তারা মনে এইরকম মনে করতে নমুনা ভালো হইলে আইয়া বইয়ালাম, আর যদি দেখি যে ওয়াজ বেশি সুবিধা না তো আটা শুরু করাম, এরপরেও তো আইয়া না, আর কেমনে বুঝাইয়া কইলে এবার আইব। সবাই নামেন, নিচে নেমে আসেন। এই মরহুমের মতো এটা ফিক্সড হয়ে গেছে গাড়ি, কবজা টবজা সব খিলি মেরা লাইছে। আমিন বলো জুড়ে। তাইলে বান্দার হইল চেষ্টা, বান্দার কি হুজুর, বান্দার কি সফলতা কার? সুবহানাল্লাহ বলবেন না? এই চেয়ারটা একটু পিছনে দেন, আমি ওনাদেরকে দেখি না। বান্দার হইল কি? হুজুরের কথা কয়েন, আপনি কে এলাকার বেহাই দিককে কথা কইতেন না, কথা কইেন। বান্দার কি? আর আল্লাহ দেবেন বা কথা কন, আল্লাহ দেবেন। আমরা চেষ্টা করার মালিক। আমার দিকে ঘুরে বসুন, আমার দিকে ঘুরে। তো বান্দার চেষ্টা করবে, সফলতা দেবে কে? আমাদের চেষ্টা কোন জায়গায়? আল্লাহর বিধানের উপরে, নবীর তরিকার উপরে। আর বাইরে কোনো চেষ্টা করে লাভ নাই, মন মতো হবে না। আপনি মন মতো চেষ্টা করবেন না, চেষ্টা করবেন আল্লাহর বিধান, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, এই কোরআনের উপরে আপনি চেষ্টা করবেন। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর বিধান আর তরিকা হইল নবীজির। তরিকা কার? নবীজির। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কেমনে পড়া লাগবে ধারাবাহিকভাবে কোরআনে আল্লাহ আলোচনা করেন নাই। এদিকে ঘুরে বসেন, কোরআনে আল্লাহ আলোচনা করেন নাই যে আপনি এইভাবে হাত উঠাইবেন। খুব খেয়াল করেন, মনোযোগ। এইভাবে হাত উঠাইবেন, কাঁধের উপর পর্যন্ত উঠাবেন, সাবধানতার জন্য কানের লতির সাথে হাত লাগাইবেন, এরপরে আবার এভাবে তাকবীরে তাহারিমা দিয়া বাঁধবেন। কেউ ইমাম সাহেবের লগে পড়তে হইলে ইমাম সাহেব সূরা পড়বো, আপনি গভীর খেয়ালে শুনবেন। এরপরে এটার লগে মিলাইয়া সূরা পড়বো, এটাও আপনি শুনবেন। ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, বলে যখন রুকুতে যাবে আপনি তাসবিহ পড়বেন। তাসবিহ পড়া শেষ হয়ে গেছে, ইমাম সাহেব বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনি বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সুবহানাল্লাহ বলবেন না? আবার সোজা হয়ে দাঁড়াইলেন, আবার ইমাম সাহেব বলবে যে আল্লাহু আকবার, আপনি চলে যাবেন সাজদায়, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আপনাকে তাসবিহ পড়ানো হলো, আপনি আবার উঠলেন, আবার সাজদায় গেলেন, আবার উঠলেন, আবার সোজা হয়ে দাঁড়ালেন। এই যে নিয়মগুলা, এইগুলা কিন্তু কোরআন শরীফে কোথাও নাই। আছে? আমার কথা কয় পাইছেন? কোরআন শরীফে কোথাও নাই। কোরআন শরীফে আছে কি? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এরপরে আরো কি আছে? ওয়ারকাউ মার রাকিইন ওয়াসজুদু মাস সাজিদিন। এগুলা আছে যে রুকুকারীদের সাথে রুকু করো, সাজদাওয়ালাদের সাথে সাজদা করো, এটি আছে। কিন্তু কেমনে সাজদা করণ লাগবো, রুকু করতে হলে কেমনে বাঁকা হন লাগবো, বাঁকাটা কি পরিমাণে হইব, এটি কিন্তু কোরআন শরীফও কোথাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাইলে এগুলো আমরা পাইলাম কই? এই যে এখন মাগরিবের নামাজ আমরা পড়ে আসলাম একসাথে, আল্লাহু আকবার বলে আমি নিয়ত বাঁধলাম, পিছন দিয়া উনি হইলো ডাক্তার সাহেব, আমরা হইলাম রুগী। এখন উনি যদি কয় না রুগী আল্লাহু আকবার কইবে, আমি কি ডাক্তারের কথায় নাচলে সারবো নাকি? এই কথা কইয়া যদি উনি তাকবীরে তাহার ইমাম না বাঁধে, ইমাম সাহেবের আগে যদি রুকুর জায়গায় সাজদার জায়গায় আগে আগে সালাম ফিরাইলায়, তাহলে কি ওনার নামাজ হইব? এই জায়গাটা যদি প্রেসিডেন্ট হয়, এই জায়গাটা যদি প্রধানমন্ত্রী হয়, এই জায়গাটা যদি মন্ত্রী হয়, এই জায়গাটা যদি এমপি হয়, এই জায়গার যদি আমলা হয়, এই জায়গার যদি কামলা হয়, এই জায়গার যদি ডিসি হয়, এই জায়গায় যদি এসপি হয়, আর ইমাম সাহেব যদি খেতের তুইটা এবার ইমামতির দ্বারায় ওই ডিসি এসপি আমলা কামলা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই ওনার হুকুম মানতে বাধ্য, ঠিক কিনা? এই ব্যাপারে অন্যথা করার কোনো সুযোগ নাই। রুগিয়ে কইছে আল্লাহু আকবার, ইমাম সাহেব দেখি নিচাইয়া পড়ছে, মানে ডাক্তার সহ নিচাইয়া পড়ানো লাগবে। এখন ডাক্তারি এখনো না, ডাক্তারি হলো অন্য কেন, ডাক্তারি যদি কইছে আগ করেন,
তো এবারে বালাবার আগ করে বইয়ে রয়েছে, আরও আগ করেন, এবারে আরও আগ করতে আছে, কই জিভ ব্যবহার করেন, আগ হয় না দেখে এবারে মেশিন লাগাইয়া ভাগ করে লইছে। ডাক্তারের ডাক্তারি চিকিৎসা হ্যাঁ চলবো, কিন্তু নামাজের ভিতরে চিকিৎসা চলবে ইমামের, ঠিক কিনা? এখানে যত বড় মন্ত্রী হও, লাটসাব হও, যত বড় তুমি বুজুর্গ হও, তোমার মন মতো কিছুই চলবে না। তাইলে এক নাম্বারে বিধান মানবো আমরা কার? সবাই জুড়ে বলতে হবে। এগুলো তো আমারই শ্রোতা, আপনারা আমার ওয়াজ শুনছেন না আগে? তা আমার শ্রোতারা কি দুর্বল হয়ে গেছে নাকি? আওয়াজ কারে কয় ফাড়াই লইবেন। এই আমরা এক নাম্বারে বিধান মানবো কার? এবার আসেন, বিধান মানছি আল্লাহ। আল্লাহ কইছে আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কইছে রোজা রাখতাম, আমরা রাখছি তো। আল্লাহ কয় আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা হজ করো, আমরা রাখছি। আল্লাহ কয় আকিমুস ওয়া আতুস যাকাত, তোমরা যাকাত দাও, আমরা যাকাতও দেই, যাকাত রমজান মাসে আমরা দিছি। সব হুকুম আমরা আল্লাহর মানি, কিন্তু আফসুস হলো থাকতে হবে নবীর তরিকা। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আপনি মন মতো মানার কোনো সুযোগ নাই। তরিকা যিনি শিখিয়ে দিয়েছেন, তরিকা যিনি জানিয়ে দিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য নামাজের আয়াত যখন নাজিল হইছে তখন সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীজির বাইক গেছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ বিলে কিতা, এটা বিলে ফরন লাগবো? কহ ঠিক জায়গাতে তো আইসো, ফরন যে লাগবে এটা শুনছো না? কয় না শুনছি আকিমুসসালাহ, নামাজ কায়েম করে, এটা কথা হইছে, কিন্তু কেমনে কিতা করন এটা তো আমরা ইয়া রাসূলুল্লাহ বুঝছি না। কয় হ্যাঁ ঠিক জায়গায় এসে পড়ছো, সব লাইন ধরে দাঁড়াও। তো সবাই দাঁড়াইছে, অজু আছে? তো কয় ইয়া রাসূলুল্লাহ অজু কিতা? কয় আরে অজু ছিল না, অজু হইল তিনটা জিনিসের নাম, গড়গড়ার সাথে কুলি করবা, নাকের নরম জায়গা গড়গড়ার সাথে কুলি করা, না কুলি করা তো অজুর ফরজ না। কই অজুর ফরজ হইল তিনটা, চারটা। এক নাম্বারে হইল মুখমণ্ডল ধৌত করা, একবারে চুলের গোড়াতে থোতার নিচ পর্যন্ত, এই কানের লতিতে এই কানের লতি পর্যন্ত এমনি একটা গুল কইরা দাগ দিয়া লইবেন নাকি? আন্দাজ আবার তো মনে করছে ইয়া কলম ডালো একটা দাগ দিয়া লাই আলাদা করে করে। আমি তো সাইড সীমানা তো কইয়ে দিছি, উফরের চুলের গোড়া, নিচের থোতার নিচ, এগুল দিয়া কানের লতি, এগুল দিয়া কানের লতি, এমনি গুল কইরা এটারে দুই আলাইতে হইব। যারার দাড়ি ঘন হেমাইরা দাড়ি, একেবারে দাড়ি এবং গোছগুজ্জা দাড়ি, এবার চুলে এই দাড়ির ভিতরে দিয়ে পানি যায় না, তারা দাড়ি এমনি খিলাইল করলে পানি না গেলেও সার সুবহানাল্লাহ কয় না তো? আচ্ছা, এখন মহিলারা যদি এই নাকটার মধ্যে একটা ফুল দিয়া রাখে, নাক ফুল যে কই আমরা, এই ফুলটা তো দিছে এই বিডি 20 বছর আগে, এই বিডির বয়স হয়েছে 60, বিয়ে হয়েছে 20 বছর সময়ে, ওহন হয়েছে এবার 60, বেডির 60 বছর, ওহন 40 বছর এই বিডির নাক ফুলটা দিয়া রাখছে। নাক ফুলের ছিদ্রটা ওহন আস্তে আস্তে বড় হয়েছে, এই ছিদ্রটার ভিতরেও পানি পৌঁছান লাগবো, কারণ এই চতুর সীমানার ভিতরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তার অজু হবে না। এই জন্য নাক ফুলটার এমনি দুইটা গুড়ান দাও, সুবহানাল্লাহ কয় না রে? এখন এরপরে আপনি মুখমণ্ডল দ্বৈত করছেন, নবীজি কই বুঝছো না এটা দুইশ? আপনাকে জি ইয়া রাসূলুল্লাহ এটা দুইছি তো সবটা। কয় এই কনুই পর্যন্ত দুইবা, তো কনুই পর্যন্ত দুইলে ওখান যে আত আল্লাহ আংটি দিয়া, ইয়া রাসূলুল্লাহ আত যে আংটি দিয়া রাখছি কিতা কর? কয় আংটি এমনি ঘুরাইবা, কারণ আংটির তলেও ফানি যাও, সুবহানাল্লাহ কয় না? আংটি যারা টাইট গুস্ত কাটতে আংটি ঢুকে রয়েছে, এবার ওইটা খুলে না, এরকম আংটিটা এমনি ঘুরান দিয়া এখনও পানি ডুহাইবা। কই ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আমরা বেড়াইতে তো আংটিটা ঘুরান দিলাম, এই মাইয়াটার যে নতুন বিয়ে হইলো তাই যে নেল পালিশ দিল কি করেন? নেল পালিশ যে দিল, বিউটি পার্লার তো সাজাই আনছে তাই রে, ও গিন্নির ফুতের নাম মিয়া খা, বেড়া ভাত খাইতি ভাত পাইছ না, গায়ে হলুদের মধ্যে খরচ করে আলাইছ 50 লাখ, এরপরে গিয়া মাইয়ারে সাজাইয়া আনছে 20,000 টাকা দিয়া। আহা কেয়ামতের যে কি লক্ষণ! কে শিখাইল এগুলা? কে শিখাইল যে গায়ে হলুদের ভিতরে আপনার এইভাবে আপনার এই লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে? দুঃখ তো হ্যাঁ না, গায়ে হলুদের নাম দিয়া যা একটা কারবার হইছে, ড্যাক্সের আনছে,
দাউদ কেন দিতে ফলাবেন আনছে না সোনের লিগে, ঠিক নি রে? আরে এখানেও তো শেষ হইলে মন্ডরে বুঝ দিতা বেড়া মাইয়ার বাহে এই বেড়ায় গায়ে হলুদের দিন এবার আর বেআইরে লইয়া কলামুরার সিফাত বইয়া বইয়া রং চায়, আবার বেআইরে ডাক দেওয়া বেআই ওই যে ওইলদা জামাটা আমরা তাই। এরপরও জান্নাতে যাইতেন গাছান, এরপরও জান্নাতে চলে যেতে চান। আপনি যে নখের ভিতরে নেল পালিশ দিলেন, সাজাইতে গিয়া মেয়েটার গোসল ফরজ হয়েছে, অজুর দরকার লাগছে, যতক্ষণ পর্যন্ত এই নেইল পালিশটা উঠানো না হবে ততক্ষণ পর্যন্ত তার অজু হবে না। এই জন্য নেইল পালিশ রিমুভার আছে, মেয়েরা রংচং দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই কেমিক্যালযুক্ত মেহেন্দি মেহেদি দিয়া মেয়েরা সাজুক, তাইলে তার এই রিমুভার দিয়া নেইল পালিশ উঠানো লাগতো না। মেহেন্দি দিলে এটার ভিতরে পানি যায়, কিন্তু নেইল পালিশ একটা কেমিক্যাল, একটা আস্তরণ, একটা আবরণ, এটার ভিতরে পানি ঢুকে না। এই জন্য যেই সব পুরুষ লোক ওই ধরনের কলব ব্যবহার করে, যেই কলবটা কেমিক্যালের, কোনো প্রাকৃতিক না, মেহেন্দি দেওয়া সুন্নাহ, আর প্রাকৃতিক ছাড়া আপনি কেমিক্যালযুক্ত কোনো কলব যদি দাড়িতে দেন আর মাথার চুলে দেন, তাইলে তার গোসল হবে না, তার অজু হবে না, ঠিক কিনা? তার দাড়ি ভিজে না তো, এটার ভিতরে যে কেমিক্যাল দিয়ে রাখছে, যে যত পানির তলে দেয় তেমনি একটা লাড়া দিলে পানিটা জোর জোরে ফুড়ে দিকে। এই যে কেমিক্যাল দিছে নেইল পালিশ, এখন তে তো অজু ওইতো না তো। তো সাহাবারে জিজ্ঞাসা, ইয়ার নবীজি জিজ্ঞাসা, অজু আছে? কই ইয়ার রাসূলুল্লাহ অজু কিতা? এই মুখটা সবটা দুইবা, হাতের কনুই পর্যন্ত দুইবা, না কনুই সহ? কথা কেন পর্যন্ত না সহ? এই ওলামায়ে কেরাম থাইকা লাভ কি কথা না কইলে? কনুই পর্যন্ত না সহ? এখন সহজে কইলেন, এবারে তো কনুই সহ দুই তো চায়, জাম্পার যে টাইট, জাম্পার টাইট তো শীতের ভিতরে। এবার চান্দিনা বাসের তে হালাইছে, সিটা গাঁতে জাম্পার আইছে, এবার টান দিয়া গাও দিয়া লাইছে, ফাড়ে ফাড়ে অবস্থা, কয় শীত রাখতে ভালা। এখন জাম্পার তো টানতে টানতে এই পর্যন্ত উঠে গিরাড়া ফাড়ো না, এবার সাইডো ফাইল চাইয়া বেড়াইতের মতো দূরে দিয়া টান দিয়া পড়াইয়া মসজিদ আইয়া পড়ছে না, ওই বনি অজু এই 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 কনুই সহ। এবার মাথার 4 ভাগের 1 অংশ মাসেহ করতে হবে। 4 ভাগের কয় ভাগ? 1 ভাগ। তাহলে কী করবেন? মাথাটারে 4 ভাগের 1 ভাগ ফিটা দিয়ে ফাড়াইলেন, ফিটা দিয়ে ফাড়াইলাম নাকি না, আন্তাজে 4 ভাগের 1 ভাগ আপনি বরাবর নাকটা বরাবর দিয়ে ফিসে দিয়ে ঘাড় পর্যন্ত, আবার এগুলো দিয়ে আপনি বাইতে দিয়ে কানের এই 4 ভাগের 1 ভাগ যে কোনো অংশ, এর লেগে আমরা তারা সতর্কতা হিসাবে পুরা মাথায় মাসে হোক, সুবহানাল্লাহ কয় না। এরপরে টাকনু সহ আপনার পাও ধুইতে হবে। অজু আছে? তো সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, এবার করতাম পারা, আপনি কুদ্দুরা সময় দেন, দৌড় দিয়ে গিয়ে অজুটা, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ ঠিক আছে, যাদের গোসল দরকার গোসল করে আসো। কি কি কারণে গোসল ফরজ হয় জানো? সেই কারণে যাদের গোসল দরকার আছে গোসল করে আসো। কই ইয়া রাসূলুল্লাহ গোসল কি তাই না? কই গোসল বুঝছো না, গড়গড়ার সাথে কুলি করবা, একবারে কইটা যেন গলার ভিতরে যেন পানি ঢুকিয়া যায়, এরপরে এমনি পানিটা লইয়া কুশ করে নাহের ভিতরে দিয়া নাহের নরম জায়গাটা পর্যন্ত পানি ঢুকাই দিবা। এরপরে কি করার? কয় ফুটাটা শৈলের ভিতরে একটা সুতা পরিমাণ জায়গা যেন শুকনা না থাকে, এইভাবে ভিজাই দিবা। টাইট করে যারা লুঙ্গি ফিন্দনের অভ্যাস, ডুব দিয়া গোসল করে উঠলেও দেখে যে লুঙ্গির বাজে বাজে হুক না, তারা পানিতে নেবা লুঙ্গিটারে ঝাড়া দিতে হইব, দিয়া সেটা জঙ্গিটা খুললা ওই ফ্যাটের নাবি টাবি যাদের ভিতরে, যাদের ফ্যাট ট্যাট মোড়া, তারা এমনি লাড়া সারা দিয়ে উল্টাইয়া ভিজাইয়া বুঝাইয়া আবার মাছ করে সেটা দিবেন, দিয়া গোসল ফরজ গোসল। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, সোজা হয়ে আবার কাতার বন্দি হয়ে দাঁড়াও। ওরা জানতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন নামাজ কায়েম কারে কয়? আল্লাহর নবী কয়, তাকাও। আবার তাকাইলো, কয় নামাজের ভিতরে 13টা ফরজ আছে, আহকাম আরকান 6টা আর 7টা, বাইরে হইল 7টা, ভিতরে হইল 6টা। সুবহানাল্লাহ কয় না? বাইরে 7টা, ভিতরে 6টা। এই 13টা ফরজ ঠিক রাখা খেয়াল করো। নবীজিকে ডাক দেয়া কয়, সাহাবারা সবাই দাঁড়াও। সাহাবারা সবাই দাঁড়ালেন।
নবী এবার নামাজ পড়লেন। এবার ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তোমরা কি দেখছো নাকি আমি কেমন করে নামাজ পড়লাম? কহা ইয়া রাসূলুল্লাহ, দেখেছি। এবার গভীর খেয়াল, এবার নবীজি কয় সল্লু, সুবহানাল্লাহ কয় না। তারা জানতে চেয়েছিল নামাজ কারে কয়। এবার নবীজি 2 রাকাত নামাজ তাদেরকে দেখাইয়া পড়াইলেন। এবার বললেন সল্লু, তোমরা এবার নামাজ পড়ো। কই ইয়া রাসূলুল্লাহ কেমনে পড়বো? কয় কামারা আই তুমুনি উসাল্লি, আমার এতক্ষণ যেমনে দেখছো আমি যেমনে এতক্ষণ 2 রাকাত নামাজ পড়লাম। সুবহানাল্লাহ কয় না। আমি তোমাদেরকে শিখানোর জন্যে যেমন করে 2 রাকাত নামাজ পড়লাম, সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আই তুমুনি, আমাকে যেমন পড়তে দেখেছো, উসাল্লি, আমি যেমনে নামাজ পড়লাম ঠিক এমনে এমনে তোমরা নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। কি দয়ার নবী, কি মায়ার নবী। আল্লাহ কয় আকিমুস সালাহ, আর নবীজি কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই বেতুয়ার মানুষ, চান্দিনার মানুষ, নবিয়াবাদের মানুষ, হারিখোলার মানুষ, এই সবাই মাছ, তারপরে সুলতানপুরের মানুষ, তারপরে গিয়া কি কয়, হ্যাঁ জাফরাবাদ, এই জাফরাবাদের মানুষ শুনো। আমরা বলি জি আল্লাহ। এবার আল্লাহ কয় তোমরা নামাজ কায়েম করো। নবীজি কয় এই আমার উম্মতেরা, সাহাবারা ওই তৎকালীন জমানা ডাক দিছে, এখন কয় আমার উম্মতেরা। আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ। কয় সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আই তুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ বলবেন না? এই ১৫০০ বছর আগে নবীজি এমনি এমনি আমরা শিখাই দিছো। আজকে আপনাদের সামনে একটা মজার বিষয় আলোচনা করব। আজকে আমি আসার আগে একটা হাদিস পড়তেছিলাম, সেই জায়গার ভিতরে সুন্দর একটা হাদিস পাইলাম, এটা আপনাদের জন্য আমি নকল করে নিয়ে এসেছি, আমি আপনাদের জন্য উঠাইয়া নিয়ে আসছি। হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একজন নবীর সাহাবা। এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, এই জন্য এটাকে মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা আমি 2 জায়গায় পাইছি, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। বুখারী শরীফের হাদিসের ব্যাপারে সমস্ত ওলামাই কিরাম ইজমা হয়ে গেছেন যে এই হাদিসগুলোর ভিতরে জাল হাদিস নাই। সবগুলো হাদিসে, প্রায় হাদিস আপনার সহি হাদিসে, সহি সনদে বর্ণিত, সহি মতনে বর্ণিত, এটার ভিতরে জালের সম্ভাবনা কম। তো বুখারী শরীফও হাদিসটা আছে, মুসলিম শরীফও হাদিসটা আছে। যেই লোক এই হাদিসটা বর্ণনা করছে, যেই সাহাবা, ওনার নাম হলো আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? এখন আজব কি জানেন, আমি কুমিল্লা টাউন হলে দেখি এক ব্যক্তির নামে মাহফিল দিছে, হেবাড়ার নামের লোকে কইতে আছে কয় বছর আগে এবারা মারা গেছে, এবারার নামে কইতে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন, আল্লাহ এবং তার রসুল এবং ওলামাই কিরাম যেগুলো নির্ধারণ করে দিয়েছেন, যেভাবে আপনার মন মতো এইভাবে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ তাআলা, নবীর ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলাদেশে বর্তমানে যত বড় বুজুর্গ হোক, যত বড় ফির সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, এবারায় যদি মারা যায় অকরে হগলে মিল্লা রায় দিছে, এবারায় আল্লাহর অলি, এবারারও কোন লাগবো রহমাতুল্লাহ আলাই, কিন্তু এবারার লবের লগে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। আপনি মহব্বত করতে করতে আপনি সাহাবাদের লগে যেই কথা লাগাইছেন, এই কথা না নিজের ফির সাহেবের লগে লাগাই দিছেন। আপনি বউয়ের আদর করেন, দেখে কি আদর করে আমারে কে লেবে কে নাউজুবিল্লাহ রে যেহানো যেটা এটা বুঝ করে কোন লাগতো না। আম্মা কইয়া লেলি কি আর বউ থাকবো রে? বউ তো থাকতো না। তা আদর করতে বুঝ করে কোন লাগতো না। তুমি হাতার মতো আদর করলে কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে রে? হাতার মতো আদর করতে গিয়া, মোহব্বত করতে গিয়া হগলে যেটা করে এটা করতে গেলে হইব। মাইয়ারে যখন বিদায় দিব, তো মাইয়ার মায়ার বাপে ফলার বাপের কাছে আন্না সেটা কয় সালাম কর,
ওখান থেকে এই ডে তোর আব্বা শ্বশুর কিতা আব্বা তো শ্বশুর আব্বার জায়গাতে আগে আমরা মা বাপ আসলাম ওখানে আমরার ঘর সাইরা তুই সেই ঘরও যাইতে আসত এই ডে তোর আব্বা এটা তোর শাশুড়ি সালাম কর এই ডে তোর ওখান থেকে আম্মা আমরা যেমনি মান্য চলছত আব্বা আমরা মান্য চলবি এরপরে কইতে আছে বেআই ওই ফলার বাপেরে মাইয়ার বাহে কইতে আছে বেআই আপনার এত তুল্লা দিলাম আপনি তাইরে চাইয়া টাইয়া রাখবেন আপনার জি তো হে বেড়ায় কইছে যে হবে টেনশন করেন না আপনারা এত বছর ফালছেন আমার ফলার কাছে যখন বিয়া দিছেন আমার মাইয়ে দো এখন কইছে মাথা তার দিয়া কইছে আল্লাহ বাঁচাওক মা তোমারে আল্লাহ বাঁচাওক এখন মাইয়ার মারে যখন ফলার মারে যখন সালাম করছে ফলার মাও কইছে মা তোমার আল্লাহ বাঁচাওক সেই কোনা দিয়া ফলাই খেয়ে রইছে ফিসের টাকাটা জানি কইছে এটা তোর জামাই সালাম কর এখন সেইটা গিয়া যখন জামাইরে সালাম করতে কইছে হেতে কইয়া বইছে আল্লাহ বাঁচাওক তোমারে মা না তে মনে করছে এটা দোয়া আব্বাই করছে আব্বাই দোয়াটা করছে আমার ওই দোয়াটা করার দরকার আছে নতুন জীবন দোয়া লাগবো তো হ্যাঁ নাউজুবিল্লাহ কইতেন না এতে তো এই দোয়া বউয়ের উপরে সারাই দিছে মানুষে কই কিতা কইলো তারা কথা কইয়া লাইছে সারছে নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ খুব খেয়াল করে চলন লাগবো ইসলামটা নির্ধারিত তো এখানে বাড়ানোর কমানোর কোনো সুযোগ নাই তো আপনার আপনার ফির সাহেব আপনি মহব্বত করেন এর লেগে যেটা সাহাবাদের ক্ষেত্রে এটা আপনি ফির সাহেবের লোকে লাগাই দিবেন হবে না তো আপনার গর্জ মতো ইসলাম চলবে না তো ১৫০০ বছর আগে আন্তেকালের ৮১ দিন আগে নবীর কাছে আয়াত নাজিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম